সেই স্বপ্ন দেখে হাত ধরে টেনেছিলাম। অনেক স্বপ্ন দেখা হয়েছে, এবার ওঠ। কলেজে যাবি না নাকি? 10টা বাজতে চললো। কি 10টা বেজে গেছে? ও শিট, সর সর, তোর জন্য আমার দেরি হয়ে গেল। রাশিদ, অনেক দিন থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব, কিন্তু এখন পর্যন্ত তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে গেলে না। চলো আজ তোমার বাড়ি থেকে ঘুরে আসি। এর জন্য সেই দিন ঝামেলা হলো, আবার যদি একে নিয়ে যায় তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাব। রুমিতা, আজকে তোকে যেতে হবে না, তোকে আমি অন্যদিন নিয়ে যাব বাড়িতে, হবে? তুই তোর বান্ধবীকে না বলছিস? ছি রাশিদ, আমি তোর কোনো কথা শুনবো না, আজই যাবো। রাশিদ, একটু এদিকে আয় তো। এই তোরা গল্প কর, মা ডাকছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। সায়নী, শুনলাম নাকি তোদের বিয়ের পরে একবারে বনে না। বনে না যখন আবার এখানে থেকে কি করছিস? ডিভোর্স দিয়ে দিবি? আসলে রাশিদ আর আমাকে জমানাবে না। ভাবছি রাশিদের সাথে তোর ডিভোর্সটা হওয়ার পরে আমি রাশিদকে বিয়ে করে নিব। কি গো সায়নী, মুখটা এরকম হাড়ির মতন করে রেখেছো কেন? নাকি আমার বান্ধবী আসলো বললে রান্না বান্না করার ভাই মন খারাপ? না না, আমার মন খারাপ না তো, আমি ঠিক আছি। রাশিদ, তোর বউকে আর আমি কষ্ট দেব না, আমার অনেকক্ষণ আশা হয়ে গেল। আমি এখন যাই, অন্য একদিন এসে খাবো, ঠিক আছে? বন্ধুর বাড়ি বলে কথা। চো, আমাকে একটু এগিয়ে দিয়ে আয়। তুই কি ছোট কচি খুকি নাকি যে তোকে এগিয়ে দিয়ে আসতে হবে? যা যা, একা চলে যা। তাই হয় রে, বিয়ের পরে বান্ধবীরা পরেই হয়ে যায়। তোকে দেখে সেটা জানলাম। চ এখন নিচ পর্যন্ত এগিয়ে দে। ঠিক আছে, চল। আচ্ছা রাশিদ, একটা সত্যি কথা বলবি? তুই তোর বউকে কতটা ভালোবাসিস? দেখ, সত্যি বলতে প্রথম প্রথম তো সায়নীর সঙ্গে আমার বনতই না, কিন্তু কখন যে ওকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বুঝতে পারলাম না। এখন ওকে ছাড়া আমি একদম